কি পরীক্ষা সবার কেমন হয়েছে? আশা করছি সবার খুবই ভালো হয়েছে। ইতিহাস কোয়েশ্চেন জলের মতো সোজা এসেছিল, খুবই কঠিন আসেনি। যেটা তোমরা ভেবেছিলে যে দুদিন ছুটি ছিল, পরীক্ষা খুবই কঠিন আসবে, তো এরকম কিছুই আসেনি। তো আমি তোমাদের এই ভিডিওটা নিয়ে এসেছি জাস্ট তোমাদের একটু অ্যান্সার মেলানোর ইচ্ছা থাকে সবার, যে আমি ঠিকঠাক করে এসেছি কি করিনি। জাস্ট আমি কয়েক ঝলকে তোমরা অ্যান্সারগুলো দেখে নাও, আমি অ্যান্সারটা নিয়ে চলে এসেছি। তোমরা জাস্ট দেখে নাও, মিলিয়ে নাও তুমি ঠিকঠাক করেছো কিনা, যা যারা মেলাতে চাও। এবং বেশি সময় নেবো না, কয়েকটা মানে জাস্ট কয়েক মিনিট সময় নেবো, এবং তার মধ্যে অ্যান্সার বলে দিয়ে তোমরা বাকি কালকে ভূগোল আছে, কালকে ভূগোল পরীক্ষার জন্য তোমরা তৈরি হতে শুরু করে দেবে। ঠিক আছে, চলো আমাদের অ্যান্সার গুলো বলতে থাকি। আজকে ছিল তোমাদের হিস্ট্রি এক্সাম, একটু আগে তোমরা এক্সাম দিয়ে এলে, দেখে নাও একবার মিলিয়ে নাও আমার সাথে সাথে। প্রথম কোয়েশ্চেন 1.1 এর অ্যান্সার হচ্ছে 30টি, তো এটা 30টি অ্যান্সার হবে। তারপর 1.2 এর অ্যান্সার হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, আমাদের ঘ অ্যান্সার হবে। 1.3 আমাদের অ্যান্সার হবে 1828, ঘ অ্যান্সার হবে। ঠিক আছে, তারপর 1.4 আমাদের উত্তর হয়ে যাবে উমেশচন্দ্র দত্ত, গ অ্যান্সার হবে। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা আমাদের 1835 খ্রিস্টাব্দ, গ অ্যান্সার হবে। 1.6 অ্যান্সার হবে আমাদের ক 1865। 1.7 আমাদের অ্যান্সার হবে গ মুন্ডা বিদ্রোহ। ঠিক আছে, বোঝাতে পারছি। 1.8 এর অ্যান্সার হবে তোমাদের ডক্টর অনিল দত্ত, ঘ। 1.9 এর অ্যান্সার হবে তোমাদের 1872, হচ্ছে আমাদের খ অ্যান্সার। 1.10 বা 1.10 এর অ্যান্সার হবে তোমাদের 1876, ঘ অ্যান্সার হবে। তারপরে বসু বিজ্ঞান মন্ত্রী প্রতিষ্ঠা করেন আমাদের জগদীশ চন্দ্র বসু, 1.11 অ্যান্সার হবে গ। 1.12 অ্যান্সার হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, খ অ্যান্সার হবে। 1.13 আমাদের ঘ লালা লাজপত রায় হবে। 1.14 আমাদের হবে গুজরাট, ঘ অ্যান্সার হবে। 1.15 আমাদের ঘ বীরেন্দ্রনাথ শাসমল অ্যান্সার হবে। 1.16 আমাদের ভারত ছাড়ো আন্দোলন, একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কনকলতা বড়ুয়া শহীদ হন, আমাদের হবে ভারত ছাড়ো আন্দোলনেই, এটাও অ্যান্সার হয়ে যাবে ঘ। ঠিক আছে, বুঝতে পারলাম। চলো 1.18 আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে ঘ গান্ধীজি। 1.19 অ্যান্সার হবে 1961 খ্রিস্টাব্দ, গ অ্যান্সার হবে আমাদের। 1.20 অ্যান্সার হয়ে যাবে আমাদের কাশ্মীর রাজ্যের। ঠিক আছে, আমাদের হরি সিংহ রাজা ছিলেন কাশ্মীর রাজ্যে, সেটা হচ্ছে আমাদের খ অ্যান্সার। ঠিক আছে, চলো এরপর আমাদের কি আছে, একটি বাক্যে উত্তর দিতে হবে না। প্রথমটা অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেন, সেটা হচ্ছে 1842। 1842। বিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়, 1929 সালে। ঠিক আছে, মাতুয়া ধর্মমতের প্রতিষ্ঠাতা কে ছিলেন, না হরিচাঁদ ঠাকুর। বুঝতে পারলাম, হরিচাঁদ ঠাকুর। চলো আমাদের ঠিক না ভুল করতে হবে। প্রথমটা হবে আমাদের একদম ঠিক, দ্বিতীয়টা হবে আমাদের ভুল, তারপরেটা ঠিক, তারপরেটা আবারও ঠিক। ঠিক আছে, চলো আমাদের স্তম্ভ মেলাও ছিল, তো আমাদের একের সাথে কোনটা যাবে, আমাদের চলে যাবে এখানে এইটা, যে 4 নাম্বারটা। ঠিক আছে, বোঝাতে পারলাম। তাহলে একের সাথে চলে এলো আমাদের 4, দুইয়ের সাথে চলে এলো আমাদের, দেখো দুইয়ের সাথে চলে এলো আমাদের এখানে 3, আর আমাদের 3-এর সাথে চলে এলো এখানে দেখো একদম 2টা, আর এখানে 4-এর সাথে চলে এলো দেখো একদম 1 নাম্বারটা। ঠিক আছে, বোঝাতে পারলাম। এটা হচ্ছে তোমাদের স্তম্ভ মেলানোর অ্যান্সার। তারপরে এইটা তো তোমাদের আলাদা আছে, এই যে ম্যাপ আছে, এটা করবে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণটা কি হবে দেখো, সরলা দেবী চৌধুরানী আত্মজীবন গ্রন্থের নাম হচ্ছে জীবনের ঝরা পাতা। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857 খ্রিস্টাব্দে বা সালে। সুইমুন্ডা ছিলেন কোল বিদ্রোহের নেতা, আর সাঁওতাল বিদ্রোহে একজন নেতা ছিলেন সিধু কানু। ঠিক আছে, বোঝাতে পেরেছি। চলো 2.5.1 এর কোন ব্যাখ্যাটা সঠিক হবে, সেটা হচ্ছে 2 নাম্বার ব্যাখ্যাটা এখানে সঠিক হবে। 2.5.2 এর কোন ব্যাখ্যাটা সঠিক হবে, না ব্যাখ্যা নাম্বার 3টা সঠিক হবে। আর 2.5.3 অ্যান্সার হবে আমাদের ব্যাখ্যা নাম্বার 3, এখানেও ব্যাখ্যা নাম্বার 3টাই সঠিক হবে। তারপরে কি 2.5.4 এর কোনটা সঠিক হবে, না আমাদের ব্যাখ্যা নাম্বার 2টা সঠিক হবে। ঠিক আছে, এরপর তোমাদের 2 নম্বরের কোয়েশ্চেন চালু হচ্ছে, তো 2 নম্বরের কোয়েশ্চেনে তো এখানে আমি অ্যান্সার করতে পারবো না, কারণ অনেকটা সময় লেন্দি হয়ে যাবে। তাহলে তোমরা কি করবে দেখো, শর্ট করে অ্যান্সার আমি করে দিলাম, ঝটপট করে একটু মিলিয়ে নেবে, মন খারাপ করবে না। একদম ভূগোল পরীক্ষা সুপার ডুপার ভাবে দেবে। আমাদের সন্ধ্যাবেলাতে এই চ্যানেলেই সন্ধ্যাবেলাতে ভূগোলে যত সমস্ত ম্যাপ পয়েন্টিং বা ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং, ছবি টবি আঁকা এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে একটা ছোট্ট লাইভ রাখা হয়েছে তোমাদের রিকোয়েস্টের জন্য। তোমরা সেই লাইভটাকে একটু জয়েন করে নেবে। আর কি করবে, মন দিয়ে পড়াশোনা করো, বাকি পরীক্ষার জন্য বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দাও। ঠিক আছে, চলো আজকে ভিডিওর জন্য টাটা।